আরেকটা হচ্ছে তারেক রহমান সাহেব মায়ের সাথে কেন যাচ্ছেন না দেশে? প্রথম হচ্ছে যে মায়ের সাথে, কারণ মা নিশ্চয়ই কোনো নির্দেশ দিয়েছেন যে পরে উনি যে কোনো সময় ডাকবেন সন্তানকে, এবং সন্তান মায়ের ডাক শুনেই যাবে, এবং সেইখানে দলীয়ভাবেই আমাদের নেত্রী সিদ্ধান্ত যে ওনার দুই পুত্রবধূকে সাথে করে নিয়ে যাবে। তারপরে যেহেতু ব্যারিস্টার জায়মা এবং জাফিয়া নাতনিরা তারা এই দেশে প্র্যাকটিস করে, এবং তাদের স্বার্থে হয়তো আরও কিছুদিন পরে চেয়ারম্যান সাহেব এবং দেশের নির্বাচনের আরও ব্যাপক প্রস্তুতি ফাইনাল চূড়ান্ত হলেই আমার বিশ্বাস অচিরেই উনি বাংলাদেশে ফ্লাই করবেন। প্রশ্ন হচ্ছে উনি তো সুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু রাজনীতিতে তিনি সক্রিয় হবেন কিনা, বা আগের মতো ওনার নেতৃত্বে বিএনপি দেশে চাঙ্গা হবে কিনা, এই ব্যাপারে আপনি কাছে কোনো তথ্য আছে? প্রথম হচ্ছে যে বিএনপি তো অলরেডি চাঙ্গা, এবং উনার নেতৃত্বেই বিএনপি চাঙ্গা হয়েছে, এবং উনি এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি ম্যাডামের হাতকে শক্তিশালী করার জন্য উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এবং আগামীতে উনি ওইভাবেই কাজ করে যাবেন। এবং ইনশাল্লাহ আগামী নির্বাচন ডিসেম্বরে, এটা আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই ডাইনামিক লিডারশিপ দিয়ে বিএনপি এবং তারেক রহমান আগামী দিনে ওনারা দলকে বিজয়ী করবেন, এবং আমরা আশা করছি বিজয়ী হলেই জাতীয় সরকার গঠন করবেন, এবং আমরাই সরকার গঠন করব, এটা নিশ্চিত। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের এই আস্থা এবং বিশ্বাস রয়েছে। সেইখানে ওনার চিকিৎসা অত্যন্ত সাকসেসফুল হয়েছে, আমরা এটা বলবো। এবং উনি চান যে, উনি তো বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, সেই কারণে উনি আবার নিজের মাতৃভূমি বাংলাদেশে উনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেইটা চূড়ান্ত পর্যায়ে এটা গৃহীত হয়েছে। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেইখানে ওনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে সাথে দিচ্ছেন, এবং ওনার বাইয়ের বউ আরাফাত রহমান ককর বউ শামিলা রহমানকেও সাথে দিচ্ছে, এবং ওনার সফরসঙ্গী হিসাবে আগামী রবিবার দিন বাংলাদেশ বিমান, যদিও কাতার এয়ারলাইন্সে তারা হয়তো আরও 2 দিন পরে তারা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু উনি 2 দিন আগেই যেতে চান। ওনার সিদ্ধান্ত অনুযায়ী উনি বাংলাদেশ বিমান চুজ করেছেন, এবং সেখানে বাংলাদেশ বিমানে আমরা চাইলে আমরা এটা চার্টার্ড ফ্লাইট করে আমরা নিতে পারতাম, বা এটা আমাদের যুক্তরাজ্য বিএনপিও চেয়েছিল, কিন্তু ওনার ইচ্ছা যে উনি প্যাসেঞ্জার ফ্লাইটে যাবেন, সাধারণ মানুষ যে ফ্লাইটে যায় এই ফ্লাইটে উনি যাবেন বলে এটা সিদ্ধান্ত নিয়ে। এবং উনি এটাও বলেছেন যে বিমান ওনার সম্মানার্থে বলেছে ডাইরেক্ট ফ্লাইট ঢাকা নিয়ে যাবে, কিন্তু উনি বলেছেন না, আমি প্যাসেঞ্জার যেভাবে নর্মাল প্র্যাকটিস সিলেটে যাবে, সিলেট থেকে ঢাকা যাবে। এবং সেটা ওনারকে আমরা খুব প্রাউড করি যে উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন, এবং আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ এবং স্পেশালি সিলেটের মানুষ ওনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা গ্রেটফুল। এবং আমরা দেখেন যে আমাদের সত্যিকার অর্থে আমাদের সেই আন্দোলন আমাদের মার জন্য, যে উনি চিকিৎসার জন্য আসবেন, এবং যুক্তরাজ্য বিএনপিতেই আমরা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ওনার আশেপাশে থেকে ওনার সুচিকিৎসায় তারা আমরা যুক্তরাজ্য বিএনপির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মসজিদে দোয়া করেছে, প্রত্যেকটা বাড়িয়ে দোয়া করেছে, প্রত্যেকটা আমাদের সন্তানগুলি ওনার জন্য দোয়া করেছে, এবং আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। উনি সুস্থ হয়ে উনি আগামী রবিবার দিন বাংলাদেশে ফিরছেন, এবং ওনার সাথে আমরা যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আরেকজন 2জন আমাদের সেক্রেটারি শুনতে উনি যাবেন। তা আমরা ইনশাল্লাহ আরও যদি কেউ যেতে চায়, আমার মনে হয় যে কোনো আপত্তি নেই, তবে আমরা এজ এ কাটিছি আমরা ওনাকে সিআপ করতে ওনার বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত আমরা মনে করি আমরা ওনার ফ্লাইটের সফরসঙ্গী হিসাবে থাকবো।